হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে টোটাল কমপ্লিট একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডায়মন্ড টপ আপ বিজনেসটা শুরু করবেন, ডায়মন্ড টপ আপ বিজনেসের অ্যাকাউন্ট কোথা থেকে কিনবেন এবং ডায়মন্ড টপ আপ বিজনেসের কীরকম প্রফিট হবে এবং সর্বশেষ যে অ্যাকাউন্টটা কিনবেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। আবার অনেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে যে নষ্ট করে ফেলে, আপনি যেন একদম প্রপারভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন সেই ভিডিওটাও আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। অর্থাৎ কমপ্লিট একটা ভিডিও হতে চলেছে। সো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন যদি আপনি ডায়মন্ড টপ আপ বিজনেস করতে আগ্রহী হয়ে থাকেন। সো চলেন আমরা শুরু করি। প্রতিটা ধাপ কিন্তু একটা একটা করে দেখাবো। সো প্রতিটা বিষয় কিন্তু আপনার খুব মনোযোগ সহকারে দেখতে হবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। হেই গাইস, আমরা ডায়মন্ড টপ আপ বিজনেস সম্পর্কে জানার আগে প্রথমত আমি আপনাদেরকে লাইভ দেখাতে চাই যে কিভাবে আমি একটা আইডিতে 2500 ডায়মন্ড টপ আপ করবো। সো প্রথমত আমরা আইডিতে 2500 ডায়মন্ড টপ আপ করি, এরপর হচ্ছে আমরা বিস্তারিত জানবো। সো আমরা ফ্রি ফায়ারে ক্লিক করলাম, প্লেয়ার ইউআইডি, সমস্যা নেই, আমি সবকিছু আপনাদেরকে আবার নতুন করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এরপর চলে যাচ্ছে আমরা গেরিনা শেলে, এখানে টাচ করলে আপনাদেরকে নিয়ে যাবে অ্যাকাউন্টে। ওকে, এখন আমরা এই ইউআইডিতে মূলত আপনার 2500 ডায়মন্ড টপ আপ করবো। ওকে, তো এখন আমরা ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি গাইস। আমরা আগে লাইভ প্রুফটা দেখবো, এরপর হচ্ছে আমরা এই বিষয়ে কথা বলবো বা এই বিষয়ে জানবো, ঠিক আছে। সো পেমেন্ট সম্পূর্ণ করুন, এখানে আমি এখন টাচ করবো আর সাথে সাথে আমার ডায়মন্ডটা কিন্তু টপ আপ হয়ে যাবে। সো আমি টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ইউআইডিতে কিন্তু 2500 ডায়মন্ড চলে এসেছে। সো এখন আমরা দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে। সো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কিন্তু A to Z আলোচনা করব। এখন যদি কেউ ডায়মন্ড টপ আপ বিজনেস করতে চান পুরোপুরি ভাবে, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর তাছাড়া যদি আপনি 2 মিনিট আর কি 2-3 মিনিট দেখার পর আবার এসে জিজ্ঞেস করেন হোয়াটসঅ্যাপে যে ভাই এটা কিভাবে একটু জানতে চাচ্ছিলাম, আসলে এই জানাজানি কিন্তু সবকিছু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে প্রকাশ করে দিব। এরপর যদি আপনি একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আসে, এটা কিন্তু বলা সম্ভব না। সো আপনি যদি প্রকৃতপক্ষেই আপনার এই ডায়মন্ড টপ আপ বিজনেসটা স্টার্ট করতে চান, তাহলে আশা করি এই ভিডিওটা আপনি মন দিয়ে দেখবেন। তাহলে আপনার যত কনফিউজ, কোথা থেকে অ্যাকাউন্ট কিনবেন, কিভাবে সেল লোড করবেন, টপ আপ করবেন, লাভ কেমন হবে, লস কেমন হবে, এভরিথিং আমি ক্লিয়ার করে দেব, প্রমিস, ঠিক আছে। সো ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিজনেস একদম সহজেই বুঝে নিন সবকিছু, ঠিক আছে। আর আজকে থেকে শুরু করতে পারবেন। এই কথাটা যে স্লোগানটা আমি দিছি, এটা আপনি এই ভিডিওটা দেখার পরপরই একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং কি এখন থেকে আপনি শুরু করতে পারবেন। আর যত ধরনের সাপোর্ট আপনি আমার কাছ থেকে পাবেন, নো প্রবলেম। ওকে, তো ডায়মন্ড টপ আপ বিজনেস করতে এই ভিডিওটা মূলত একদম তাদের জন্য যারা একদম শুরু করতেছে, একদম ডায়মন্ড টপ আপ বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, বিশেষ করে কিন্তু ভিডিওটা তাদের জন্যই। এখন আবার অনেকে আছেন যে ডায়মন্ড টপ আপ বিজনেস করে আসতেছেন, তারা চাইলে ভিডিওটা স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে। আবার দেখতেও পারেন, কারণ এখানে নতুনত্বের কিছু শিখতেও পারেন। ওকে, সো প্রথমত আপনার ডায়মন্ড টপ আপ বিজনেস করার জন্য একটা গেরিনা অ্যাকাউন্ট কিনতে হয়। নাম কি? এই অ্যাকাউন্টের নাম অবশ্যই আপনার মনে রাখতে হবে। অ্যাকাউন্টের নাম হচ্ছে গেরিনা অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা একটা মালয়েশিয়ান অ্যাকাউন্ট। এটা কি অ্যাকাউন্ট বলেন? মালয়েশিয়ান অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি মালয়েশিয়ান অ্যাকাউন্ট। ওকে, সো এই গেরিনা অ্যাকাউন্টটা হচ্ছে মালয়েশিয়ান। এখন প্রথম বিষয় আমরা এটা নিয়ে আলোচনা করি যে আমরা এই অ্যাকাউন্টটা কোথায় পাবো বা কিভাবে কিনবো বা কিভাবে খুলবো, তাই না? সো এই অ্যাকাউন্টটা আপনি চাইলে নিজেও খুলতে পারেন, আবার চাইলে কিনেও নিতে পারেন। সেটা কিভাবে? যদি আপনার মালয়েশিয়াতে কোনো রিলেটিভ থাকে, আত্মীয় স্বজন থাকে, তাহলে তার একটা নাম্বার ইউজ করে এই অ্যাকাউন্ট আপনি প্রপারলি খুলে নিতে পারেন। সো এটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, ওইটা আপনি চাইলে দেখে নিতে পারেন। এখন এই বিষয়টা হচ্ছে তাদের জন্য যাদের মালয়েশিয়াতে আপনার আত্মীয় স্বজন আছে। আর যদি এরকম হয় যে না, আপনি বাংলাদেশ থেকে একটা নাম্বার কিনে নিতে চাচ্ছেন, মালয়েশিয়ার নাম্বার, অর্থাৎ এই আপনার যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রির নাম্বারে কিন্তু কেনা যায়। সো আপনি কিন্তু চাইলে একটা নাম্বার কিনেও আপনি মালয়েশিয়ান একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। বাট বাংলাদেশে যে মোবাইল নাম্বার রয়েছে, আমরা যে সিমগুলো ইউজ করি, এই সিমগুলো দিয়ে কিন্তু কেনা যাবে না, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা অবশ্যই একটা মালয়েশিয়ান নাম্বার দরকার হবে। সো এই নাম্বারটা আপনি দুইভাবে নিতে পারেন, একটা হচ্ছে মালয়েশিয়া আত্মীয় স্বজন থাকলে, আরেকটা হচ্ছে আপনি কিনে নিতে পারেন। এখন কিভাবে কিনবেন সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, sms.ios, ঠিক আছে। এখান থেকে আপনি ইজিলি কিনতে পারেন। সো গেল হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে একটা গেরিনা অ্যাকাউন্ট কি, এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এটা দিয়ে মূলত টপ আপ করা হয়। সাপোজ আপনি গ্রামীণ সিম কিনলেন একটা, এখন একটা সিম কেনার পর কিন্তু এটাতে টাকা রিচার্জ করতে হবে, তবেই না আপনি কারোর সাথে কমিউনিকেশন বা কথা বলতে পারবেন, রাইট? বাট এটা হচ্ছে ঠিক একটা অ্যাকাউন্ট। এরপর হচ্ছে আমাদের শেল কিনতে হবে। এই পয়েন্টটা বা এই নামটা আপনার মুখস্থ রাখতে হবে, শেল। এটার নাম কি? শেল অথবা গেরিনা শেল। এখন
এই গেরিনা শেলটা আপনি কিভাবে পাবেন এই বিষয়ে আমরা একটু আলোচনা করি, কারণ দেখা যাচ্ছে অনেকে এসে বলবেন যে ভাই অ্যাকাউন্ট তো বুঝলাম, কিন্তু শেল কোথা থেকে নিব। আচ্ছা, এখন শেল কেনার জন্য আপনার সেম প্রসেস, আপনি হয় কারো কাছ থেকে কিনে নিতে পারেন, অথবা আপনার যদি মালয়েশিয়াতে কোনো আত্মীয় স্বজন থাকে তারা যদি ডিজি সিম ইউজ করে, ওই সিমের মাধ্যমে আপনি চাইলে শেল ওয়েবসাইট থেকে নামাতে পারেন। তো শেল কেনার যে ওয়েবসাইট সেটা আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। আরজিজি যে পিনটা রয়েছে বা আরজিজি দিয়ে যেটা কেনা হয় ওইটা দিয়ে মূলত আপনি শেলটা কিনতে পারবেন। তো এটা আপনি বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন, এটা আহামরি কিছু না। বাট শুরুতে কিন্তু আপনি চাইলে আপনার এই গেরিনা শেলটা আপনি ডাউনলোড করতে পারবেন না, বা যে ধারাবাহিকতা আছে এগুলো সহজে বুঝতে পারবেন না। শুরুতে আপনার শেলটা কিনে নিতে হবে। এরপর যদি আপনার মালয়েশিয়াতে আত্মীয় স্বজন থাকে যে ভালোভাবে সবকিছু বোঝে, প্রপার ভাবে বোঝে, তাহলে আপনি তার সাথে কমিউনিকেশন করে শেলটা কিনতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে আপনি যদি মালয়েশিয়া থেকে বা ওই ওয়েবসাইট থেকে শেলটা কিনেন তাহলে কিন্তু ডিস্টেন্স বা ডিফারেন্স খুব বেশি হবে তা কিন্তু না, খুবই সামান্য ডিফারেন্স হবে এই বিষয়গুলোর মধ্যে। অর্থাৎ দেখা যাচ্ছে 20, 30, 50 এরকম টাকার একটা ডিফারেন্স, এর বেশি কিন্তু না, ঠিক আছে। যদি মনে করেন থাকে যে শেলটা ডাউনলোড করলে আপনার কস্টটা অনেক কম হবে, বিষয়টা মোটেও তা নয়। প্রাইসটা অ্যাভারেজই, আপনি একটু জাস্টিফাই করলে বিষয়টা বুঝতে পারবেন। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের গেরিনা অ্যাকাউন্ট কি এটা বুঝতে পারলাম। আর গেরিনা অ্যাকাউন্টের মধ্যে মূলত শেল লোড করতে হয়, শেল দিয়ে মূলত টপ আপ করতে হয়, রাইট। আর টপ আপটা কিভাবে করতে হয় সেটা তো আমি একটু আগে দেখালাম, যদিও আপনারা ভিডিওটা ওইভাবে বুঝতে পারেন নাই। তবে এখন মেন কথা হচ্ছে যদি আপনি গেরিনা অ্যাকাউন্ট কিনতে চান তাহলে প্রথমত আপনার একটা অ্যাকাউন্ট নিতে হবে। আর যদি নিজে খুলতে পারেন তাহলে তো ভালো কথা। এটা কিন্তু মালয়েশিয়ান একটা ভেরিফাই অ্যাকাউন্ট। সো আপনি যদি আমার কাছ থেকে অ্যাকাউন্ট নিতে চান সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ভিডিও শেষে, সমস্যা নেই। আমার সাথে যোগাযোগ করে মালয়েশিয়ান শেল অ্যাকাউন্ট দুটোই নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার এই একটা বিষয় আছে যে এটা কিভাবে সেট আপ করবো, অ্যাকাউন্টের একটা সেট আপের বিষয় তো আছে, তাই না? যে অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করবো, কিভাবে শেল লোড করব, এই বিষয়টা হচ্ছে যারা অ্যাকাউন্ট নেবেন বা ডায়মন্ড টপ আপ বিজনেস শুরু করবেন তাদেরকে আপনার একটা ভিডিও প্রদান করা হয়। মূলত ওই ভিডিওটা দেখলেই আপনি সুন্দরভাবে বুঝে যাবেন। 5-7 মিনিট একটা ভিডিও তৈরি করা আছে, ওইটা দিলে আপনি A to Z অর্থাৎ গেরিনা অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন, কিভাবে শেল লোড করবেন, ঠিক আছে, এভরিথিং বুঝে যাবেন। অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন যে কিভাবে সেট আপ করতে হয়, এভরিথিং বুঝে যাবেন। ওকে, এটা হচ্ছে 2 নম্বর বিষয়। এবার আমরা আসবো হচ্ছে লাভ লস, মেন যে ব্যাপারটা। হ্যাঁ, লাভ কেমন হবে, লাভ কেমন হবে, যেই বিষয়টা আপনার সকলে জানার আগ্রহ আর কি, ঠিক আছে। লাভ কেমন হবে, ওকে, অলরাইট, আমরা লাভের বিষয়টা জেনে নিচ্ছি এখন। তাহলে আমাদের সব আর কি A to Z ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা কিন্তু আজকে থেকেই চাইলে যে কেউ শুরু করতে পারবেন। ওকে, সো লাভ কেমন হবে এটা আমরা একটু বড় করে দিচ্ছি গাইস। ওকে, লাভ কেমন হবে এই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে প্রথম বুঝতে হবে এই যে গেরিনা যে শেলটা রয়েছে এটার কিন্তু বিভিন্ন ধরন রয়েছে। যেমন আপনি চাল কিনতে গেলে 15 কেজি, 10 কেজি, 20 কেজি এরকম একটা চাল কিনেন না, সো আপনার গেরিনা শেলের মধ্যেও ঠিক এরকম একটা ধরন রয়েছে। সেটা কেমন, সাপোজ আপনি 1428 শেলের একটা প্যাকেজ, যেহেতু এই প্যাকেজটাই কিন্তু ওই গেরিনা অ্যাকাউন্টে লোড করতে হয়, সেটা কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আপনি যেখান থেকে কেনেন না কেন, তো সে কিন্তু আপনাকে টোটাল বুঝিয়ে দেওয়া হবে। এরকম না বিষয়টা যে অ্যাকাউন্ট দিয়ে বলবে যে আপনি ই করে নেন, এরকম না, ঠিক আছে। আপনাকে অল বুঝিয়ে দেওয়া হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো শেলের প্যাকেজগুলো হয় 1428 শেল, 1000 শেল, এরপর 714 শেল, 500 শেল, ঠিক আছে। আবার 200 শেলও আছে, 100 শেলও আছে, ঠিক আছে। 100 শেলের প্যাকটা মূলত সাধারণত কেউ নামায় না। তো আমরা এই শেলের যে লাভের বিষয়টা এটা আমরা একটু সেকেন্ড পেজে নিয়ে আসছি গাইস, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা আর একটু ছোট করে দিচ্ছি বিষয়গুলো। ওকে, আমরা এবার দেখব যে শেলের লাভটা কেমন হয় মূলত, ঠিক আছে। সো আমরা 1428 শেল দিলাম একটা, 1000 শেল দিলাম একটা, 714 শেল, 500 শেল, 200 শেল। সো এটার মধ্যে কিন্তু চমৎকার কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো কি গাইস আমি বলছি আপনাদেরকে। দেখা যাচ্ছে 1428 সালের বর্তমান প্রাইস যদি আমরা ধরি, আর এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যখন আপনি শেলটা কিনবেন এই শেলের প্রাইসটা মার্কেটে প্রতিদিন আপ ডাউন হয়। সেটা কেমন, আপনার ফ্রি ফায়ারে বিন্দাস কোনো ইভেন্ট আসতে পারে, দেখা যাচ্ছে সেই একটা ইভেন্ট আসলো, সো তখন কিন্তু এই শেলের প্রাইসটা যদি ধরেন এখানে দেওয়া আছে 2020 টাকা, এটা বেড়ে হয়ে যাবে 2100 টাকা, বা দেওয়া আছে 1950 টাকা, এটা বেড়ে হয়ে যাবে আপনার 2050 টাকা। এরকম সবসময় আপ ডাউন করবে, ঠিক আছে। সো এখন আমি এক্সাম্পল হিসেবে যে এটাতে কিরকম লাভ হইতে পারে, সো এটার একটা প্রফিট আমরা নির্ণয় করব। আমরা এখানে 1000 শেলের প্যাকেজটা বাদ দিয়ে দিচ্ছি,
এই 4টা প্যাকেজ রাখছি। সো প্রথমত আমরা একটু ক্যালকুলেটরে চলে যাই। এই সেলের হিসাবটা কিন্তু আপনি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে বুঝে যাবেন। ওকে, সো গাইস এখানে দেখতে পাচ্ছেন 1428 সেলের প্যাকেজটা আমরা এভারেজ ধরবো। এখন এভারেজ কিভাবে ধরবো, ধরেন 1980 টাকা ধরলাম, ঠিক আছে। 1428 সেলের প্রাইস কত, 1980। 714 সেলের প্রাইস কত, ধরেন আমরা 1000 ধরলাম, ঠিক আছে। এটা কিন্তু এক্সাম্পল দিচ্ছি যে সেলের হিসাবটা যেন আপনি সহজে করতে পারেন। এরপর আমরা 500 সেলের হিসাবটা কিভাবে ধরবো, ধরেন 790 টাকা ধরলাম। এটা কিন্তু ধরে রাখছি, দ্যাটস মিন এটাই যে হবে এরকম না, ঠিক আছে। আর এটা 330 টাকা ধরলাম বা 335 টাকা ধরলাম। ওকে, সো এটা একটা আনুমানিক প্রাইস। সো এই আনুমানিক প্রাইসের উপর ভিত্তি বা এর চাইতে একটু কম বেশি বা আপ ডাউন সবসময় করে। হ্যাঁ, এখন আপনি যদি 1980 টাকা দিয়ে 1428 সেল নেন, 1428 সেল নিলে আপনার এক সেলের পরিমাণ হচ্ছে 1.38 টাকা। সো এখন আমরা একটু ডায়মন্ডে চলে যেতে হবে যে 138 ডায়মন্ড টপ আপ খরচ, 138 ডায়মন্ড টপ আপ খরচে আপনার 50 সেল খরচ হয়। কত সেল, 50 সেল, ঠিক আছে। সো 138 ডায়মন্ডে যদি আপনার 50 সেলটা খরচ হয়, তাহলে আপনার 138 ডায়মন্ড টপ আপ করতে আপনার সেলের কি বলে, এক সেলের দাম হচ্ছে 1.38 টাকা, রাইট। সো এখন আমরা 50 সেল গুণ দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন 138 ডায়মন্ড টপ আপ করতে আপনার 69 টাকা মাত্র খরচ হবে। সো আপনি যদি এখানে 138 ডায়মন্ড 90 টাকা করে নেন, তাহলে কিন্তু আপনার প্রায় 20 টাকার মতো প্রফিট চলে আসতেছে। অলরাইট, এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আবারও একটু বুঝিয়ে বলছি। ধরেন 1428 সালের একটা প্যাকেজ নিলেন, এরপর কেউ আসলো যে ভাই আমার 138 ডায়মন্ড টপ আপ করে দেন, ঠিক আছে। সো আপনি কি করলেন, তারে দিলেন। 138 ডায়মন্ড টপ আপ করতে আপনার খরচ হলো কত, মাত্র 50 সেল, ঠিক আছে। সো এই 50 সেলের হিসাবটা কিভাবে বের করবেন, প্রথমত আপনি টাকার হিসাবটা করবেন। 1480 ইন্টু 1980 ভাগ 1428। ওকে, সো এটা ইকুয়ালি, সরি গাইস, আমরা একটু মিস্টেক করে ফেলছি। 1980 ভাগ 1428, এটা করলে দেখতে পাচ্ছেন 1 টাকা 38 পয়সা আসতেছে। এর সাথে গুণ করে দিবেন জাস্ট 50 সেল, যেহেতু 50 সেল আপনার খরচ।